আমার ক্যান্ডেল ব্লেন্ডিং এর ফার্স্ট সূত্র হচ্ছে, ক্যান্ডেল ব্লেন্ডিং কেন করব আগে আমি সেটা বলি। ক্যান্ডেল ব্লেন্ডিং হচ্ছে হয়তো এমন একটা জায়গা যেখানে ক্যান্ডেল গুলো পরপর এরকম দুটো ক্যান্ডেল মানে দুটো রেঞ্জের ভিতর ক্যান্ডেল তৈরি হচ্ছে, এক বা একাধিক ক্যান্ডেল তৈরি হচ্ছে। এবার সেটা কখনো হ্যামার হচ্ছে, কখনো শুটিং স্টার হচ্ছে, কখনো অন্য ক্যান্ডেল হচ্ছে, কখনো বিভিন্ন রকম ক্যান্ডেল হচ্ছে। তো আমি বুঝতে পারছি না ক্যান্ডেল দিয়ে এটা ওপরে ভাঙবে না নিচে ভাঙবে। তো এই ওপরে ভাঙবে না নিচে ভাঙবে সেই গল্পটা তুমি যখন বুঝতে পারছো না, সেই গল্পটা বোঝার জন্য আমার তখন ক্যান্ডেল ব্লেন্ডিং করতে হয়। বেসিক্যালি ব্লেন্ডিং মানেটা কি? বেসিক্যালি ক্যান্ডেল ব্লেন্ডিং মানেটা হচ্ছে যে বাড়িতে আমি এরকম যে মিক্সচার মেশিন আছে, মিক্সচার মেশিনের ভিতর বিভিন্ন রকম পদার্থ আমরা এর মধ্যে দিয়ে দিই, দিয়ে একটা পুরো জিনিসটা আমরা এখানে পাই। এই 5টা বা 4টে জিনিস ব্লেন্ড করে আমরা একটা জিনিসে পরিণত করি, সেটা হচ্ছে ব্লেন্ড বলা। তাহলে আমরা এখানে দেখো, এখানে একটা ক্যান্ডেল, দুটো ক্যান্ডেল, 3টে ক্যান্ডেল, এই একটা 4টে ক্যান্ডেল, এই একটা 5টা ক্যান্ডেল, একটা 6টা ক্যান্ডেল। এটা যে কোনো টাইম ফ্রেমে হতে পারে, আইদার 5 হোক বা 15 হোক বা 1 আওয়ার হোক বা 1 ডে হোক, ঠিক আছে? তো যে কোনো টাইম ফ্রেমে এই 5টা ক্যান্ডেলকে আমরা ব্লেন্ড করে, দেখো ক্যান্ডেল ব্লেন্ডিং মানে একটা ক্যান্ডেলে পরিণত করা। আর আমরা একটা ক্যান্ডেল, সিঙ্গেল ক্যান্ডেল কটা শিখেছি? কেউ বলবে আমাকে কটা সিঙ্গেল ক্যান্ডেল শিখেছি? যাই হোক, হ্যামার, শুটিং স্টার আর ডোজি, তাহলে সিঙ্গেল ক্যান্ডেল। তাহলে এই ক্যান্ডেল গুলো মিলে আমরা শুধু একটা সিঙ্গেল ক্যান্ডেল তৈরি করবো, সেটাই হচ্ছে ক্যান্ডেল ব্লেন্ডিং। তাহলে এইখানে এতগুলো ক্যান্ডেল মিলিয়ে একটা সিঙ্গেল ক্যান্ডেল যাক সামাও কোনো রকম একটা ক্যান্ডেল তৈরি হবে, আইদার ডোজি হতে পারে বা আইদার হ্যামার হতে পারে। সেই ক্যান্ডেলটাকে তৈরি করাকে আমরা ক্যান্ডেল ব্লেন্ডিং বলবো। এবার দেখা গেল এখানে একটা হ্যামার তৈরি হয়েছে, তাহলে এই হ্যামার তৈরি হওয়া মানে আমরা কি বুঝবো? কাদের আধিক্য বেশি? বায়ারের আধিক্য বেশি। তাহলে কিন্তু আমরা যখন এই 6টা ক্যান্ডেল একসঙ্গে ছিল তখন আমরা বুঝতে পারছিলাম না যে এই মার্কেটটা কোন দিকে যেতে চাইছে। কিন্তু যখন এখানে আমরা ক্যান্ডেলকে আমরা ব্লেন্ড করে হ্যামার পেয়ে গেলাম, তার মানে আমরা এখানে বুঝলাম যে এখানে বায়ারের অ্যাকুমুলেশন হয়েছে, আমরা বায়ারকে দেখতে পাবো। তাহলে বায়ার এখানে বেশি রয়েছে, তো বায়ার এখানে বেশি রয়েছে, সেক্ষেত্রে মার্কেট কোন দিকে যাবে? মার্কেট বেসিক্যালি ওপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে ক্যান্ডেল ব্লেন্ডিং এর আমাদের মূল লক্ষ্য, ঠিক আছে? এইবার আমি একটু ক্যান্ডেল ব্লেন্ড কি করে হয় সেটা দেখাচ্ছি। ক্যান্ডেল ব্লেন্ড হওয়ার আগে আমি আগে ওদের সূত্রটা বলে দিই, যারা যদি নতুন কেউ থাকো তো সূত্রটা লিখে রাখো। আমার ক্যান্ডেল ব্লেন্ডিং এর ফার্স্ট সূত্র হলো, যেখান থেকে আমি ব্লেন্ড শুরু করব, ধরো আমি এই ক্যান্ডেল থেকে ব্লেন্ড শুরু করছি আর এই ক্যান্ডেলে গিয়ে শেষ করবো, এখানে দুটো ক্যান্ডেলে ব্লেন্ড করছি, তাহলে আমার হবে ফার্স্ট ক্যান্ডেলে, সবাই লেখো, ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং আর লাস্ট ক্যান্ডেল, যে ক্যান্ডেলে ব্লেন্ডটা শেষ করব, লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং। এই দুটো নিয়ে হবে কি আমার নতুন ক্যান্ডেলের বডি। এক অসাধারণ বডি। এটা হচ্ছে ক্যান্ডেলের বডি তৈরি হয়ে গেল। তাহলে এইখানে এই দুটো ক্যান্ডেলের নিয়ে এরকম একটা বডি তৈরি হলো। তো এইবার বডির বাইরে কি থাকবে? বডির বাইরে আমার শ্যাডো কি করে হবে? যতগুলো ক্যান্ডেল নিয়ে আমি ব্লেন্ড করছি, এখান থেকে এই পর্যন্ত ধরো আমার 10টা ক্যান্ডেল নিয়ে আমি ব্লেন্ড করছি। এবার এই 10টা ক্যান্ডেলের ভিতর যে হাইটা থাকবে সেই হাইটা হবে আমার নিউ ক্যান্ডেলের হাই। এই 10টা ক্যান্ডেলের ভিতর সব থেকে যে লো থাকবে সেই লোটা হবে ক্যান্ডেলের লো। তাহলে বোঝা গেল বডি কি করে আসছে। যে ক্যান্ডেল থেকে আমি ব্লেন্ড শুরু করছি, ফার্স্ট ক্যান্ডেলের ওপেন আর লাস্ট ক্যান্ডেলের ক্লোজ।
এটা নিয়ে হচ্ছে আমার বডি। এবার যে ক্যান্ডেল থেকে আমি ব্লেন্ড শুরু করছি, যদি মনে করি আমি এই ক্যান্ডেল থেকে ব্লেন্ড শুরু করছি আর ধরা যাক এই ক্যান্ডেলে এসে ব্লেন্ড শেষ করব, তাহলে এই ক্যান্ডেলের দেখ এই ক্যান্ডেলটার হাই হচ্ছে সব থেকে বেশি হাই, তাহলে এই হাইটা হবে এর হাই, আর এর সব থেকে লো হচ্ছে এই ক্যান্ডেলের লোটা, তাহলে এইটা হবে এই ক্যান্ডেলের লো। মানে যে ক্যান্ডেলটা লো সব থেকে এই 10টা ক্যান্ডেলের ভিতর যেটা লো থাকবে সেই লোটাকে আমি এখানে বসাবো, সেটা হবে ক্যান্ডেলের লো। আর এই 10টা ক্যান্ডেলের ভিতর যে ক্যান্ডেলের হাইটা থাকবে সব থেকে বেশি সেই হাইটা এখানে ক্যান্ডেলের হাই হিসাবে বসে যাবে, তাহলে সেটা হবে ক্যান্ডেলের হাই, আর যে লোটা হবে সেটা হবে ক্যান্ডেলের লো। সায়ন বোঝা গেছে? হ্যাঁ দাদা। আমি এবার ক্যান্ডেল দেখে একদম হাতে এঁকে দেখিয়েছি, বাকি যদি কোনো মানে জায়গা বোঝার না থাকে তো ডেফিনেটলি আমি বুঝিয়ে দেবো, অসুবিধা হবে না কোনো জায়গায়। আই থিঙ্ক দাঁড়াও এক সেকেন্ড। তো আমি এখানে ক্যান্ডেল একটু এঁকে দেখাচ্ছি যে কিভাবে হচ্ছে, কারণ এই ক্যান্ডেল ব্লেন্ডিং না পুরো ভালোভাবে না হলে না পরে আর কোনো ক্যান্ডেল তুই আর বুঝতে পারবি না, কারণ প্যাটার্নের মধ্যে তোকে ক্যান্ডেল ব্লেন্ড করতেই হবে, কারণ তা না হলে তোকে 40টা ক্যান্ডেল শিখতে হবে। কে শিখবে রে 40টা ক্যান্ডেল? তো আমি এই দুটো ক্যান্ডেলকে ব্লেন্ড করছি, আমি দুটোর জায়গায় 10টাও ব্লেন্ড করতে পারি, কোনো অসুবিধা নাই। তাহলে আমার সেক্ষেত্রে ব্লেন্ড করার ফার্স্ট ক্রাইটেরিয়া কি, এটা ফার্স্ট ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেল, সরি এটা সেকেন্ড ক্যান্ডেল। তাহলে আমার সূত্র হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলের ওপেন। তাহলে ফার্স্ট ক্যান্ডেলে এটা রেড ক্যান্ডেল আছে, রেড ক্যান্ডেলের ওপেন কোথায় হয়? বেসিক্যালি এই জায়গা হচ্ছে রেড ক্যান্ডেলের ওপেন। তাহলে এই অনুযায়ী আমি এখানে একটা দাগ টানছি, এটা রেড ক্যান্ডেলের ওপেন। আর ফার্স্ট ক্যান্ডেলের ক্লোজ কোথায়? এটা হচ্ছে লাস্ট ক্যান্ডেলের ক্লোজ। তাহলে সেম জায়গায় হচ্ছে, তাহলে বেসিক্যালি এরকম একটা ক্যান্ডেল তৈরি হবে, এরকম ক্যান্ডেল তৈরি হলো। এবার এই ক্যান্ডেলটা দেখো এইটুকু হচ্ছে হাই আছে এই দুটো ক্যান্ডেলের ভিতর, তো এই হাইটা এখানে বসে গেল, আর এর লোটা হচ্ছে এই ক্যান্ডেলের লোটা হচ্ছে সব থেকে বড়, তাহলে এই পর্যন্ত আসবে। তাহলে এই পর্যন্ত বেসিক্যালি হচ্ছে এইটা হচ্ছে লো। তাহলে এটা কি ক্যান্ডেল তৈরি হলো? ডজি। একদম ড্রাগন ফ্লাই ডজি। একদম ওকে। তো বেসিক্যালি এইটা হচ্ছে রেড আর গ্রিন ক্যান্ডেলের ব্লেন্ডিং, এখানে এক দুটো দিয়ে দেখালাম। এবার আমি উল্টো করে দেখাচ্ছি, তাহলে তোমাদের উল্টো করে দেখালেও অনেকটা সুবিধা হবে। এটা গ্রিন ক্যান্ডেল, তিনটে দিয়ে দেখাচ্ছি। এই একটা গ্রিন ক্যান্ডেল, আর একটা এখানে আছে রেড ক্যান্ডেল। তাহলে এই ক্যান্ডেলটা কি হবে? এটা 1 নম্বর ক্যান্ডেল, এটা 2 নম্বর ক্যান্ডেল, এটা 3 নম্বর ক্যান্ডেল। এই তিনটেকে ব্লেন্ড করলে আমরা কি ক্যান্ডেল পাবো? তাহলে আমরা আস্তে আস্তে আঁকা শুরু করি যে এই তিনটেকে ব্লেন্ড করলে আমাদের কি ক্যান্ডেল তৈরি হবে। তাহলে আমার সূত্র হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং আর লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং। তাহলে ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং হলো এইটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং। তাহলে আমরা এই সোজা একটা ক্যান্ডেলের দাগ দিয়ে দিলাম ওপেনিং, আর এখানে লাস্ট ক্যান্ডেল হচ্ছে 3 নম্বর ক্যান্ডেল, এর ক্লোজিং কোথায়? এটা ওপেনিং এটা ক্লোজিং রেড ক্যান্ডেলের। তাহলে ক্লোজিং আর ওপেনিং একই জায়গা হচ্ছে, তো আমার বডিটা এরকম জায়গা দাঁড়াবে, আর ওপরে হাইটা হচ্ছে এই জায়গা। এই সোজা আমি হাইটা এরকম ভাবে নামিয়ে দিলাম, আর এর নিচে এরকম একটা তেল তৈরি হলো। এই লোটা বা এই লোটা যে কোনো একটা দেখ বড় এর মধ্যে আইদার অর যে কোনো তো সেম এটা। তাহলে এটাও কি ক্যান্ডেল তৈরি হলো? গ্রেভিয়ার ডজি। একদম গ্রেভস্টোন। ডোজি। তো বেসিক্যালি হচ্ছে, তাহলে আমরা বলতে পারি দেখো এই তিনটে ক্যান্ডেল যদি আমাদের একসঙ্গে কেউ দেয়, আমরা বেসিক্যালি বুঝতে পারছিলাম না যে মার্কেট ওপরে যাবে বা নিচে যাবে।
তা ওপরে যাবে না নিচে যাবে, সেক্ষেত্রে আমরা এই জিনিসটা বুঝতে পারছিলাম না। কিন্তু যখনই আমার এই তিনটে ক্যান্ডেল মিলে যখনই এটা ডোজি তৈরি হয়ে গেল, এই ডোজিটা যখনই তৈরি হলো, আমি তখন বুঝে গেলাম বা এই যে মার্কেট ইনডিসিশন অবস্থায় রয়েছে, মানে মার্কেট ওপরেও যেতে পারছে না, মার্কেট নিচেও যেতে পারছে না। এটা আমার ক্ষেত্রে অনেক বেটার হলো। আমি এখানে তিনটে কেন 30টা ক্যান্ডেলও ব্লেন্ড করে নিয়ে দেখে নিতে পারি যে এইখানে কি ক্যান্ডেল তৈরি হবে। যেমন আমরা বলি এইখানে এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা যদি আমরা ব্লেন্ড করি তাহলে দেখো কি ক্যান্ডেল তৈরি হবে। এবার সেক্ষেত্রে আমাদের না অনেক সুবিধা হবে যে মার্কেট এখান থেকে কি তৈরি হয়েছে সেটা দেখতে। তাহলে আমরা যদি এই দুটো ক্যান্ডেলের ব্লেন্ডিং করি তাহলে এক্ষেত্রে আমার এটা ফার্স্ট ক্যান্ডেল, এটা আমার সেকেন্ড ক্যান্ডেল। তাহলে আমাদের নিউ ব্লেন্ডিং এর ক্ষেত্রে কি হবে, ফার্স্ট ক্যান্ডেলের কি হয়, ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং, তাহলে ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং হচ্ছে এইটা, আর লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং এইটা। ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং এবং লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং এইটা মিলে হবে আমার বডি। তাহলে এটা একটা কি ক্যান্ডেল তৈরি হলো। আর এই হাইটা এখানে দাঁড়াবে, এই হাইটা এখানে কিছু নেই বললেই চলে। বেসিক্যালি এটা একটু কালার না করলে তোমাদের সবার দেখতে অসুবিধা হবে, তো আমি কালার দিয়ে করছি, কালার না দিলে এইটা বেসিক্যালি বোঝা যাবে না। তাহলে তোমাদের সম্যক ধারণাটা না পুরো পাল্টে যাবে যে কি ক্যান্ডেল তৈরি হচ্ছে সেটা দেখো। এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং, এইটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং, আর এইটা হচ্ছে লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং। তাহলে এরকম একটা ক্যান্ডেল তৈরি হলো, এটা হচ্ছে আমার বডি তৈরি হবে, আর এইটা একটা ছোট্ট একটা টেল হবে, এইটা একটা টেল হবে। তাহলে এটা কি ক্যান্ডেল তৈরি হলো, গ্রিন কালার ক্যান্ডেল তৈরি হয়েছে। তো একটা এত বড়, বোঝা গেল। এবার এত বড় গ্রিন কালার ক্যান্ডেলের মানেটা কি, এখানে কার আধিক্য বেশি, বায়ার। বায়ারের আধিক্য বেশি বলে পরের দিন দেখো মার্কেট এখান থেকে নিচে নামার চেষ্টা করেছিল কিন্তু ঠেলেও উপরে তুলে দিয়েছে। বেসিক্যালি এই দুটো ক্যান্ডেলের মিনিং হচ্ছে এই বড় ক্যান্ডেলটা। তাহলে এই দুটো ক্যান্ডেলের মিনিং যদি পরের দিনের এই বড় ক্যান্ডেলটা হয় তাহলে আমার পরের দিন আমি কি কোন দিকে ট্রেড নেব, আমি সবসময় বাইং এর দিকে ট্রেড নেব, আমি আর সেলিং এ ট্রেড নেব না। তো এইটার কারণই হচ্ছে ক্যান্ডেল ব্লেন্ডিংটা এত ভালো করে শিখতে হবে, কারণ নেক্সট ডে আমি কি করব সেটা আমি এইখানে ক্যান্ডেল ব্লেন্ড করেই বুঝে নিতে পারবো। আমাকে কারোর দিকে তাকিয়ে থাকতে হবে না যে দাদা সকালবেলা আমি কি ট্রেড নেব, আমার কি দরকার, কিচ্ছু করার দরকার নেই। আমি শুধু এই দুটো ক্যান্ডেল ব্লেন্ড করে দেখে নিলাম যে আমাকে পরের দিন আমার ভিউ কোন দিকে থাকবে, আমি বাইং এ যাব না সেলিং এ যাব, কোন দিকে। কারণ মার্কেটে সবাই বলে স্রোতের অনুকূলে গা ভাসাও, তাহলে স্রোতটা কোন দিকে আছে, বুলিশ দিকে। গ্রিন ক্যান্ডেল, তাই এখানে হচ্ছে এরকম একটা সুন্দর গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, তাহলে আমি কোন দিকে গা ভাসাবো, আমার ভিউ সবসময় এখান থেকে উপরেই থাকবে।